আমগুলো সব পেকে পেকে এসছে, তাও তো দুটো পেরে নিয়েছি। এগুলো বাকিগুলো কাঁচা আছে, এই দুটো সবে পারলাম গাছ থেকে। তুই কি করছিস? চলে আয়। তো এবারে তো আমাদের কাছে আম খুব কমই হয়েছে, এই আম্রপালিতে দু চারটে যা আম হয়েছে, তো আমগুলো কিন্তু দারুণ মিষ্টি। তো চলো আমটা রেখে আগে লাউ পাড়তে হেল্প করি বাবাকে। দেখো বাবা আম পাড়ছে, দেখ আম আম, ওই যে কত বড় আমটা দেখ। একটাই হয়েছে বলো, বড় হয়েছে একদম। হিমসাগরটা এবার কত হয়, এবারে একটাও হলো না মাত্র। আগেরবারে তো একটাও হয়নি। বাবা দাও, বাবা কি বিশাল হয়েছে আমটা, হ্যাঁ? পাকেনি কিন্তু, একটু পাক ধরে যাবে এবার রেখে দিলে। লাউয়ের সমান বড় আম হচ্ছে, দেখো ভেঙে না যায়, সাবধান, পড়লেই নিচে নোংরা জল। হ্যাঁ এটা বড় হয়েছে একটু, দাও। হ্যাঁ চারটে লাউ হচ্ছে। সো বেলা 10টা বাজে, মারাত্মক মারাত্মক লেভেলের খিদে পেয়ে গেছে। জাস্ট একটু কফি বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ডুমুরটাকে ভালো করে ধুয়ে, তোমরা যখনই ডুমুর রান্না করবে তার মধ্যে একটু নুন আর হলুদ ফেলে সেদ্ধ করবে, এতে ডুমুরের যে কষটা থাকে সেটা বেরিয়ে যায়। আর ডুমুরের ভেতর না, ডুমুরতে ইনট্যাক্ট কোনো টেস্ট থাকে না তাতে, তো সেই জন্য নুনটাও ওর মধ্যে খুব ভালো ঢোকে। এদিকে দেখো সর্ষে আর পোস্তকে একটু নুন দিয়ে তোমরা যদি আগে গুঁড়ো করে দেন বাটো, তাহলে কিন্তু খুব মিহি আর সুন্দর বাটা হয়। এটা কিন্তু একটা ভালো টিপস দিলাম। তো চলো, জাস্ট সিম্পল ব্রেকফাস্ট, কোনো কিছু হেভি নয়, দুটো ডাইজেস্টিভ বিস্কিট, তার সাথে 1 কাপ আমার ফ্যাট ফ্রি দুধের কফি। আর দেখো কি সুন্দর মিহি বাটা হয়েছে, তোমাদের বললাম না? এটা কিন্তু একটা ভালো ট্রিক, শিখে রাখো। আর নারকেলও বেটে নেবো। আর বাই দ্য ওয়ে এই চিংড়ি ভাপা রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, তো সো ডোন্ট ওয়ারি। আর ডুমুর কিন্তু আমি নিরামিষ করছি, একটু টমেটো বাটা, আদা বাটা, একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর নারকেল আর একটু পোস্ত বাটা দিয়েছি। ঠিক আছে, দিয়ে এটাকে ভালো করে কষে আর ডুমুরটাকে দিয়ে নামিয়ে নেবো। একটু মিষ্টি দেবে কিন্তু। বাট এদিকে এসে গেছে পার্সেল, চলো আগে পার্সেল আছে না। ও থ্যাংক ইউ। তো এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর ভাতের পাশে এদিকে কিন্তু চিংড়ি ভাপাটাও কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আর এইটাকে মোটামুটি আধা ঘন্টার মতো ভাপাতে হবে। অ্যান্ড বাই দ্য ওয়ে তোমাকে যখন তোমাদেরকে যখন রেসিপিটা দেখাবো পুরোটা, তখন তোমরা দেখতেই পাবে। আর এইটা সেই অয়েল ফ্রি চিকেন, যেটা আমি আমার জন্য করছি। তাহলে চলো, সব রান্না কমপ্লিট, এবার স্নানে যাই।